হাই, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমি নিয়ে আসলাম আলু দিয়ে গরুর মাংস। তো এখানে গরম পানি দিয়ে গরুর মাংসটা ধুয়ে রেখেছি। সাথে নিয়েছি পেঁয়াজ, তেজপাতা, দারুচিনি। তো এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইতে দেব পরিষ্কার করে রাখা মাংসগুলো। তারপর দেব পেঁয়াজ, দারুচিনি, তেজপাতা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আদা, রসুন, মরিচ, ছোটো এলাচ একসঙ্গে বেটে নিয়েছি, বাটনাটা দিয়ে দিলাম। এখন দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। দিয়ে এখন আমি মাংসটাকে মাখিয়ে নেব। এই যে মাংসটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি ওইটার মধ্যে পরিমাণ মতো পানি দেব। পানিটা দেব যেন ওই পানি দিয়ে সিদ্ধ হয়। এখন আমি ঢাকনা দিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসে। দেখুন পানিটা শুকিয়ে আসছে। এখন আমি দিয়ে দেব কেটে রাখা আলু। পরিষ্কার করে রাখছিলাম। এখন আলুটা দিয়ে মাংসটাকে ভাজতে হবে। তাহলে মাংসও ভাজা হবে, আলুরও গন্ধ চলে যাবে, আলুটাও ভাজা হয়ে যাবে। তো আলু আর মাংসটাকে আরেকটু সময় ঢেকে রাখবো, পানিটা যতক্ষণ না শুকে যায়। এই যে দেখুন এখন পানিটা নিচে টেনে নিয়ে এসে এখন মাংসটাকে আমি ভাজবো। এই যে মাংস ভাজতেছি, আপনারা সাথে থাকুন। তো মাংসটাকে অনেকক্ষণ ভেজে নিয়েছি। এই যে দেখেন এভাবে ভেজে নিতে হবে, তাহলে আলু মাংস দুটোই ভাজা হয়ে যাবে। ভাজার মধ্যে কিন্তু আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে যায়। দেখেন এখন আমি ওটার মধ্যে ঝোলের পানি দিয়ে দিলাম। এই যে আলুটা কেটে দেখেন সিদ্ধ হয়ে গেছে, ভাজতে ভাজতেই আলু সিদ্ধ হয়ে গেছে। ঢাকনা দিলাম। এখন আমি এটার মধ্যে দিব জিরা বাটা। জিরা বাটা না, এটা গরম মশলা বাটা। যে গরুর মাংসর মশলাটা আছে ওইটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ রাখবো। এই যে আমার মাংস রান্না শেষ। এখন আপনাদেরকে আমি সফট করে দেখাচ্ছি। দেখুন দেখুন রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।